বিশ্বনবী বলেন দুনিয়া তো তার, আখিরাতে যার ঘর নাই। দুনিয়া তার বাড়ি, আখিরাতে যার বাড়ি নাই। দুনিয়া তারই মাল, আখিরাতে যার মাল নাই। আর আস্ত পাগল সেই খেপা সেই যে দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়া দুনিয়া করে আর দিনকে ছেড়ে দেয়। আল্লাহর নবী বলেন ওয়ালাহু ইয়াজমাউ মান লা আকলা লাহু, দুনিয়া সেই গচ্ছিত করে যার আকল নেই, যার আকল নেই। শুনুন, আপনি রাস্তায় চলতে চলতে গরমের জ্বালনে অত্যন্ত গরম লেগেছে, আপনি এক গাছের ছায়াতে একটুখানি আরাম হাসিল করার জন্য, আরাম নেওয়ার জন্য দাঁড়ালেন। দুর্গদস্ত যদি কোনো ব্যক্তি একটুখানি আরাম নেওয়ার জন্য গাছের ছায়াতে দাঁড়ায়, সেই গাছের ছায়াতে কোনো ব্যক্তি বিল্ডিং করে না, কোনো ব্যক্তি ঘর করে না। দুর্গদস্ত বহুত বড় বিল্ডিং করে সেখানে আরাম করতে চাই না। জানে আমি এই রাস্তায় চলছিলাম, একটুখানি এখানে আরাম নিচ্ছে, আবার এই জায়গা ছেড়ে আমাকে চলে যেতে হবে, এটা স্থায়ী জায়গা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যেন রাস্তায় চলছো, আমি যেন রাস্তায় চলছি, গাছের ছায়াতে একটুখানি আরাম করছি, আবার এই ছায়া ছেড়ে দিয়ে আবার মকসদে মন্দির, আমার উদ্দেশ্য যেখানে সেখানে চলে যাব। এর নাম দুনিয়াটা পান্থশালা। আমরা চলতে স্থায়ী জায়গা নয়, এই জায়গা ছেড়ে আমাদের চলে যেতে হবে। বুজুর্গদস্ত এটাকে যেন আমরা মূল মনে না করি, এটাকে যেন প্রাধান্য না দিই, ভেসে যেতে হবে। বিশ্বনবী বলেছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতির, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা তাই হলো সমস্ত বিপর্যয় এবং মুসিবতের কারণ। দুর্গদস্ত সেই জন্য বলছিলাম, খবরদার আমি আপনাদেরকে কথা বলে দিয়ে যাই, যদি কোনো ব্যক্তিকে দেখেন নাফরমানি করছে, কুফরি করছে, বেঈমানি করছে, আর মদ খাচ্ছে, হারাম উপার্জন করছে, তা সত্ত্বেও তার উত্তর যদি মাল ধন বেড়ে যায়, বাড়ি ঘর বেড়ে যায়, টাকা পয়সা বেড়েই যাচ্ছে, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, মিথ্যা বলে, হারাম ব্যবসা করে, আপনার অন্যায় করে, মাস্তানি করে, ফুটানি করে, তা সত্ত্বেও তার বাড়ি ঘর বিল্ডিং সব বেড়ে চলে যাচ্ছে, আপনারা ধোকায় পড়বেন না। নবীজি বলেছেন ফাহুয়া ইস্তিদরাজ, তাকে ঢিল দেওয়া হয়েছে, তার রশি ছেড়ে দেওয়া হয়েছে। নাফরমানি করা সত্ত্বেও যদি তার দুনিয়া বাড়ে, তার রশি ছেড়ে দেওয়া হয়েছে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল, খবরদার তোমরা কাফের, বেঈমান, বদতমিজ, বদমাইশদের টাকা পয়সা, বড় বড় বিল্ডিং দেখে, শহরে বড় বড় বিল্ডিং হাঁটাতে দেখে তোমরা ধোকায় পড়ে যেও না। এটাকে কিঞ্চিত অল্প দিনের জন্য তাদেরকে দেওয়া হয়েছে, সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তারপরে তার চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। তাহলে বলা হচ্ছে খবরদার তোমরা ধোকায় পড়ে যেও না। মাতা, আরবিতে মাতা তাকেই বলা হয় যার দ্বারা স্থায়ী ফায়দা নেওয়া যায় না, অল্প দিনের জন্য কিছু ফায়দা নেওয়ার পরে তা ধ্বংস হয়ে যায়, তা শেষ হয়ে যায়। আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারাতুস সালিহা। বিশ্বনবী বলেন সারা পৃথিবীর সব জিনিসটা মাতা মানে অস্থায়ী, অল্প কিছুক্ষণের জন্য উপকার নেবে, তারপরে আবার সেটা খতম হবে। সে আপনার বাড়ি বলুন, ঘর বলুন, জমি বলুন, জায়গা বলুন, আর বিবি বলুন, স্থায়ী ফায়দা নিতে পারবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারাতুস সালিহা। সারা পৃথিবীর সমস্ত জিনিসটা হলো শুধু মাতা, অর্থাৎ অস্থায়ী ফায়দা নেওয়ার জন্য। বেহতরিন মাতা হলো নেক বিবি। বুজুর্গদস্ত এই জন্য এটাই স্থায়ী জায়গা, আমরা খালি হাতে এসেছি, খালি হাতে যাব। আল্লাহ বলেন কামা বাদানা ওয়ালা খালকিন নুইদ ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, যেমন তোমাদেরকে ল্যাংটা করে উলঙ্গ করে বিনা খতনায় পৃথিবীতে প্রেরণ করেছে, আবার আমি আমার দরবারে কিয়ামতের মাঠে ল্যাংটা করে উলঙ্গ করে বিনা খতনায় হাজির করিব। ওয়াদান আলাইনা, এটা আমার তরফ থেকে চরম ওয়াদা, ইন্না কুন্না ফাইলিন, আমি যা বলছি তা করবে। এই জন্য আমরা খালি হাতে ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে যেমন এসেছি, ন্যাংটা হয়ে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে হাজির হব। কিছু নিয়ে আসেনি, নিয়েও যাব না, ঠিক না বেঠিক আপনারা বলুন? কিছু নিয়ে আসেনি, নিয়ে যাব না, এর নাম দুনিয়া। এই বলছিলাম কি, দুনিয়া যদি কোনো ব্যক্তিকে দেখায় উত্তরোত্তর বেড়েই চলছে, নাফরমানি করা সত্ত্বেও তাকে ঢেল দেওয়া হয়েছে। কয়েকজন সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছিল বাচ্চা, তার মধ্যে মুসলিম দুজন, একজন হযরত যুলকারনাইন এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর কাফের দুজন, একজন হলো বকতে নাসার আর একজন হলো নমরুদ। সারা পৃথিবীর নেতৃত্ব, সারা পৃথিবীর বাদশা হয়েছিল, কিন্তু তার শেষ পরিণতি কি হয়েছিল? বুজুর্গদস্ত এত নাফরমানি করলো, এত বেঈমানি করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ গো, এত নাফরমানি তোমাকে মানবে না, তা খোদাই করবে, নিজেকে খোদাই দাবি করবে, কোনো ব্যবস্থা হবে না। আল্লাহ বললেন ইব্রাহিম গো, ওকে ঢিল দিয়েছি, ওকে ছাড় দিয়েছে, আমি যার বিপদ করার চেষ্টা করি, সর্বনাশ করি, তাকে খানিকটা ঢিল দিই। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ওয়া মাহিলিল কাফিরিনা মিহলুহুম রুয়াইদা। তারা চক্রান্ত করে, অভিসন্ধি করে, আল্লাহর অভিসন্ধি তাদের থেকেও ভয়ানক। আল্লাহ অভিসন্ধি করে ওয়া মাহিলিল কাফিরিন, কাফিরদের একটুখানি ঢিল দাও, একটুখানি ছাড় দাও, কাফিরকে ঢিল দেওয়া হয়।
শয়তান এত বড় বেড়ে গেল, বলে আমি খোদা, বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। নমরুদ শেষ পর্যন্ত বাদশাটা হলো, সারা পৃথিবীর নেতৃত্ব দিল, শেষে নিজে খোদাই দাবি করলো। বলেন আস্তাগফিরুল্লাহ। হযরত ইব্রাহিম বললেন, এই তুমি কিসের খোদা? তুমি তো দুবেলা পায়খানা ছিল, তোমার তো ছেলে হয়, তোমার তো মেয়ে হয়। আল্লাহ তাবারক তাআলা তার সত্য ছড়াতে তার সংক্ষিপ্ত সূরা দিয়ে একটা তার পরিচয় দিয়ে দিয়েছেন। সবাই বলুন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন একবার কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলো হে নবী, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াত, লাম ইয়ালিদ, আল্লাহ কারো পিতা নন, ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো পুত্র নন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহর সমতুল্য পৃথিবীতে কিছু নাই। আল্লাহ কি গাছের মতো, আল্লাহ কি পাহাড়ের মতো, পর্বতের মতো, আল্লাহ কি চাঁদের মতো, সূর্যের মতো। আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাই, আমার উদাহরণ পৃথিবীতে কিছুই নাই। বলেন সুবহানাল্লাহ, আল্লাহর উদাহরণ পৃথিবীতে কিছুই নাই। শয়তান বলছে আমি আল্লাহ, নাউযুবিল্লাহ, টাকার গরমে বুজুর্গদস্ত খোদাই দাবি করে ফেলল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর ব্যবস্থা হবে না? বলে হবে, একটুখানি ঢেল দিয়েছি, হবে, একটুখানি ঢেল দিয়েছি, এত ঠিক শেষ পর্যন্ত বেড়েই চলে। বলল তোমার আল্লাহকে আমি মার্ডার না করে শুনবো না। বলেন আস্তাগফিরুল্লাহ। নমরুদ বলল আল্লাহ আছে কোথায়? বলে সব জায়গায় বিরাজমান। ওয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যথা থাকো তথায় আল্লাহ থাকে, তুমি যথা থাকো তথায় আল্লাহ থাকে। আল্লাহ এক জায়গায় বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহনগর থেকে নিকটে থাকি। নমরুদ বলল তোমার আল্লাহকে মার্ডার করেই ছাড়বো। বলেন আস্তাগফিরুল্লাহ। তোমার আল্লাহর আসল তো আসমানে, মার্ডার করতে চলে গেল। শুনেছেন একটা পালকি করলো, যার সকলের ঘাড়ে বেঁধে দিল, উপরে গোস্তে বেঁধে দিল। পালকি এত সাহস, দুঃসাহস, আল্লাহ তো ঢেল দিয়েছে, অনেক দূরের পরে দাঁড়াই দাঁড়াই করে তীর ছুড়লো। আল্লাহ তাবারক তাআলা এক ফেরেশতাকে একটা মাছ মেরে তীরটা ঘুরিয়ে দিলেন। বলে ফেরেশতা বললো দেখো ইব্রাহিম, এখন তোমার আল্লাহকে মার্ডার করে দিয়েছি, এখন জমিনেরও আল্লাহ আমি, আসমানেরও আল্লাহ আমি। বলেন আস্তাগফিরুল্লাহ। হযরত ইব্রাহিম বললেন আল্লাহ এর কি ব্যবস্থা হবে না? তো আল্লাহকে মার্ডার করে তোমাকে মার্ডার করে আসলাম বলছে। আল্লাহ বলেন ইব্রাহিম কো, এবার এতদিন ওকে আমি ঢেল দিয়েছিলাম, এবার আমি ধরবো, এবার ওকে আমি পকড়াও করবো, ঠিক আমি কায়দা করবো। এবার নিয়ত করে ফেলেছে, আমি আল্লাহ তাবারক তাআলার ইলমে আমার নিয়ত শেষ, ওকে এবার শেষ করবো। ওর খতম এতদিন পর্যন্ত ওকে ছাড় দিয়েছিলাম, এতদিন পর্যন্ত ওকে কিছু বলেনি, এই পর্যন্ত মেয়াদ ছিল, মেয়াদ খতম হয়েছে, ওকে আবার কায়দা করবো, ওকে মারবো, যেমন বলেছে মারবো। আর তুমি পৃথিবীর প্রত্যেকটা জীব জন্তু আর মাখলুক বলছে আল্লাহ ওই শয়তানকে যখন তুমি মারবো বলেছো, আমাকে বলো, খাওয়া বলে আমাকে বলো, আমি খানিক আচাই, পানি বলে আমাকে বলো, খানিক ডুবাই, বাঘ বলে আমাকে বলো, আমি খানিক চিবিয়ে চিবিয়ে খাই, বাঘ বলে আমাকে দাও, বাঘ বলে আমাকে দাও, খানিক চিবিয়ে চিবিয়ে খাই। সবাই দুশমন হয়েছে। বিশ্বনবী বলেন আল্লাহ যদি কারোর সঙ্গে ভালোবাসা করেন, জিবরাইলকে বলেন এটাই আমার ভালোবাসা, তোমরা সবাই ভালোবাসো। জিবরাইল ভালোবাসতে লাগে, অন্যান্য ফেরেশতারা ভালোবাসতে শুরু করেন। আর আল্লাহ যদি কাউকে দুশমনী করে, সবাইকে বলে দেন এটাই আমার দুশমন, সারা পৃথিবীর সমস্ত লোক তার উপরে দুশমনী করতে শুরু করে। কারও কবুল করলেন না। মশা নাম শুনেছেন? মশা বললো আল্লাহ আমাকে দাও, ওকে দেখছে, ও যেমন হাতি, ওকে মশা দিয়ে কায়দা করে। মশার মধ্যে আবার বড় মশা নয়, ছোট্ট মশা এবং ল্যাংড়া মশা। বলো যা তোকে দায়িত্ব দিলাম, শয়তানকে কায়দা করে। যেমন দায়িত্ব দিল, আর নাকের ভিতর দিয়ে ঢোকে, মগজে এক কামড়, আর যেমন এক কামড় দিয়েছে, আর আল্লাহর খেল শেষ। বাবারে ও সবাই বলছে কামড় করে মাথা যন্ত্রণা, ওষুধ নিয়েছো, ডাক্তার নিয়েছো, যত হেকিম, যত কবিরাজি, যত লেপ সব ব্যবহার করা সত্ত্বেও মাথার যন্ত্রণা থামে না, কেননা গজব শুরু হয়ে গেছে। ওই ল্যাংড়া মশা মগজে কামড় শুরু করে দিয়েছে। এত আপনার ডাক্তারি, এত ওষুধ, এত আপনার ট্যাবলেট, এত আপনার লেপ, কিছুতে মাথা যন্ত্রণা শেষ হয় না কেন? খোদার গজব, খোদার মার, দেশের বার, এটা যে খোদার মার শুরু হয়েছে, আল্লাহ ঢিল দিয়েছিলেন, এবার ধরেছে। ঘুমোতে পারে না, পাগলের মতো চিৎকার করে। 10 দিন, 15 দিন, 20 দিন হয়ে গেল, বাঁচাও 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 চিৎকার করে। সবাই বলে তুমি দেখো দেখো, তুমি যে কেন এমন ছটফট করিতেছ? গোলামাই বলে আর বাঁচবো না, তাড়াতাড়ি বাঁচাও, আমার বিপদ হয়ে গেছে। সম্মানীয় বন্ধু, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখে দেখতে লাগলেন শয়তান এবার কায়দা হচ্ছে, ঘুমায় না। 10 দিন, 15 দিন, 1 মাস যদি মানুষ না ঘুমায়, সুস্থ মানুষ পাগল হয়ে যাবে, যাবে না? যাবে না। ও পাগলের মতো চিৎকার করতে লেগেছে। আল্লাহ বলেন এবার ওরে আমি কায়দা করিব। এবার কায়দা শুরু করেছে। জ্যোতিষীরা আসলো, ডাক্তাররা আসলো, হেকিমরা আসলো, বলো যত মাথা যন্ত্রণা ট্যাবলেট ক্যাপসুল আর যত হেকিম দাওয়াই লেপ সব দিয়েছি, ভালো হচ্ছে না, আমরা কি করবো? বলো তোমরা বেঞ্চ বসলো, টেবিল বসলো, বেঞ্চ বসলো। জ্যোতিষীরা গণনা করলো, গণনা করে বললো আমাদের কিছুদিন সময় দিন, আমরা গণনা করে আপনার বললো কি বলছে। তখন তার স্কিন ছিল না,
আর তখন ফটো হলো না। ওই আন্দাজের উপর ওষুধ দেওয়া হচ্ছে, হাকিম সাহেবের ওষুধ দিতে ভালো হলো। ও যে মশাতে কামড়া দিচ্ছে সেটা তো জানতে পারে না। জ্যোতিষীরা এসে বললো 15 দিন ধরে, বললো হ্যাঁ আপনার ওষুধ খুঁজে পেয়েছি, ওষুধটা একটু মারাত্মক, আপনি ব্যবহার করতে পারবেন তো? তফসির ইবনে কাসিরে লিখছে বলো মারাত্মক। বলো কি ওষুধ বলো? বলছে বলতে লজ্জা লাগছে আমাদের। বলো না, বলো না। বলো বলতে যে লজ্জা লাগে, খোদা লোক। বলো না, বলো না, আমি মরে যাচ্ছি, লজ্জা একটা ওষুধ বল। জ্যোতিষেরা বললো কিছু মনে করবেন না, আপনার মাথা যন্ত্রণা থামানোর একটাই ওষুধ, তা হলো আপনার মাথায় জুতো মারতে হবে, এছাড়া কোনো ওষুধ নেই। ঠাকুর আমাকে তুমি জুতা খাওয়াবা তোমরা? কোনো উপায় নাই, কিছু করার নাই। আপনার আগেই বলেছি বেয়াদবি ক্ষমা করবেন। তাহলে নতুন জুতো একটা করা, ওর নতুন হবে না, পা থেকে পায়ে থেকে খুলে ধপ করে বসাইতে হবে। ওরে বাবা, লাগাও। বুঝে গেছে একজন জুতা খুলে যেমন মাথায় হালকা করে মেরে দিয়েছে, ন্যাংরা মশা 2 ঘন্টা চুপ করে আর কামড়াই না। বলে সুন্দর হয়েছে, আমার মাথা ঠান্ডা হয়েছে। আবার 2 ঘন্টা পরে কামড়, আবার জুতা মার। ওই কিতাবে লিখছে শয়তানকে বেইজ্জতি করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 400 বছর বাঁচিয়ে রাখলেন। শয়তান 400 বছর ধরে জুতা খেলো। আল্লাহ পারে না? পারে না? বলুন আল্লাহ পারে? বেঈমানি করবে না, ফুটানি করবে না, জুতা খাও। বেশি কায়দা করো না, জুতা মারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বেঈমানি করতে দেখলে, বদমাইশি করতে দেখলে যদি কাউকে, বদমাইশি করা সত্ত্বেও তার টাকা পয়সা ধন জন বরকত হয়, জেনে রাখবে যেটাকে ঢিল দেওয়া হয়েছে, এটাকে দড়ি ছেড়ে দেওয়া হয়েছে, রশি ছেড়ে দেওয়া হয়েছে। শেষ 400 বছর ধরে জুতাকে শেষ পর্যন্ত এমন জোরে জুতা মারলো, মশা পালিয়ে গেল, শয়তান চিরদিনের ধরে জুতা খেয়ে মরিল। বুঝে গেছেন তো? জি গুরু আল্লাহ বলে দেখো, দেখেন ওই যে বসকেও শেষ পর্যন্ত আল্লাহ জুতা মারলো। আল নাজির নাকি লোক সাংবাদিক, আল্লাহ বলেন বেশি কায়দা করো না, জুতা মারবো। ইমানদারের সম্মান আছে, যার ইমান আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দুনিয়াতে ইজ্জত দেয়, আখিরাতে ইজ্জত দেয়। বুজুর্গ দোস্ত, ইমানদারের ইজ্জত ওয়ালিল্লাহিল ইজ্জত ওয়া লিরাসূলি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। নিশ্চয়ই আল্লাহর ইজ্জত, রাসূলের ইজ্জত, মুমিনদের ইজ্জত মুনাফিকরা তা বুঝে না। বুজুর্গ দোস্ত, মুমিনের ইজ্জত দুনিয়াতে আখিরাতে, আর বেঈমানদের বেইজ্জতি সামথিং অল্প কিছুক্ষণ মনে হবে যেন ইজ্জত। এই জন্য আমরা নিয়ত করব যে নেহাজগত থেকে পরজগতে ঈমান খানা নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। মুমিন কাকে বলে? ঈমান কাকে বলে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ বলেন মুমিন তাহারাই যারা ঈমান এমন এনেছে, আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করেছে যে বিশ্বাসের পরে চুল পরিমাণ সন্দেহ করে নাই, বিশ্বাসের মধ্যে চুল পরিমাণ সন্দেহ নাই। আমরা বেঈমান কেউ নয়, এটা নিশ্চিত, আলহামদুলিল্লাহ। কিন্তু ঈমান আছে, ঈমান বহুত কমজোর। কেমন শুনবেন আমাদের হাল? ঈমান যেমন কোন ব্যক্তি প্যারালাইসিস, স্ট্রোক, বিছানাগত হয়ে গেছে, পড়ে গেছে, এখন তার হাত নাড়ানোর ক্ষমতা নাই, পা নাড়ানোর ক্ষমতা নাই, আপনার তার পাশ ফেরার ক্ষমতা নাই। এই ধরনের রোগী 2-3 মাস অনেক সময় বিছানাগত হয়ে পড়ে থাকে না, থাকে না? কিন্তু সেই ব্যক্তিকে কেউ মুর্দা বলবে? বলুন আপনারা, মুর্দা বলবেন কেন? সে বিছানায় পড়ে আছে, তার পাশ ফেরানোর ক্ষমতা নাই, মশা মারার ক্ষমতা নাই, আপনার মাছি তাড়ানোর ক্ষমতা নাই, পিঁপড়ে তাড়ানোর ক্ষমতা নাই, অথচ তাকে জিন্দাই বলতে হবে, মুর্দা বলার উপায়ও নাই, কারণ তার জানটা আছে। ঠিক আমাদের এই মানুষে, আমাদের ঈমান আছে বটে, ওই মৃত্যু মুখে পতিত লোকের মুখে কোন রকম আমরা ষাট হয়ে পড়ে আছি, কিন্তু ঈমান আমাদের নড়চড় নেই। ওই ঈমানের দ্বারাতে আমাদের শিরক বিদআত থেকে বাঁচা যায় না, নামাজ ঠিক মতো হয় না, রোজা হয় না, হজ হয় না, যাকাত হয় না, কুফরি থেকে বাঁচা যায় না, অথচ বেঈমানও নয়। বুঝতেছেন? বেঈমানও বলা যাবে না, কোন রকমের শিরক বিদআত কুফরি থেকে বাঁচুন। ঈমান, এগুলো ঈমানের প্রমাণ। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন যারা ঈমানের সঙ্গে, ঈমান আনার পরে ঈমানের সঙ্গে জুলুম করে নাই, জুলুমকে মিশ্রণ করে নাই, তারাই হলো মাহফুজ, তারাই হলো হিফাজতে, তারাই পথপ্রাপ্ত। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান এনেছি, ঈমান আনার পরে অল্প একটু তো জুলুম করেই ফেলেছি, অল্প কিছু কেউ না কেউ জুলুম করেই ফেলে, জুলুম থেকে তো আমরা বাঁচতে পারি না। আল্লাহর নবী বললেন তোমরা বুঝতে পারো নাই, জুলুম মানে জুলুম নয়, জুলুম মানে লোকমান তার বিটাকে বলেছিল সেই জুলুম। ওয়া ইয ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার বিটাকে বলল, বাচ্চা গো খবরদার তুমি শিরক করো না, শিরক হলো মহা জুলুম, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক থেকে বাঁচুন, বিদআত থেকে বাঁচুন। আপনাদের দেশে পাথর চাপড়ি শিরক চলছে, নাউযুবিল্লাহ মিন যালিক। এলাকাতে চলছে, অনেক লোক জালসা শুনে পাথর চাপড়িতেও যায়।
অনেক লোক হুজুরকাদস্ত ফরিদ বাবার আস্তানাতেও চলে যায়, খাজা মঈনুদ্দিন চিশতির আস্তানাতেও চলে যায়। ভালো করে জেনে নেন, নেকির আশাতে 3টে মসজিদে যাওয়া আর একটা কবর জিয়ারতে যাওয়া যায় যাচ্ছে, সেটা হলো বিশ্বনবীর কবর জিয়ারত, বাইতুল মুকাদ্দাস মসজিদ, মসজিদে আকসা আর মসজিদে নববী। এই 3 মসজিদ ছাড়া অন্য কোনো জায়গায় নেকির আশায় সফর করা যায় যে নাই। এই যে মুফতি সাহেব আছে, আপনি পাথরচাপড়ি যান, খাজা নওয়াজ বাবা করিম, ওই আপনার কি বলে আজমির শরীফে যান, ফরিদ বাবার আস্তানাতে যান, যেখানেই যাও না শিরক করে ফেলে দিলেন। নেকির আশায় যাওয়া মানে গুনাহ হয়ে গেল, নেকির আশায় যাওয়াই হারাম হবে না। যায় সম্মানীয় হুজুর কাছে তাই বলছিলাম কি ঈমান কাকে বলেন? আল্লাযীনা আল্লাহ তাবারক তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তাহারাই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে এমনি ভাবে বিশ্বাস করেছে যে বিশ্বাসের পরে চুল পরিমাণ সন্দেহ করে নাই, চুল পরিমাণ মানে সন্দেহ নাই, তারাই প্রকৃত মুমিন। তারপরে কি বলছে একটু পরে বলছি। আল্লাহ তাবারক তাআলা কোরআন খুলে ঈমানদারের তারিফ করেছেন, তার সিফাত বায়ান করেছেন, একটুখানি শুনুন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব এমন একটি গ্রন্থ যারা পরহেজগার আল্লাহ ওয়ালা খোদা ভীরু তাদেরকে এই কিতাবে পথ দেখাবে। যালিকাল কিতাব, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। বুঝতে পারছো? সেই কোরআন আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন আমাদের উপরে নাযিল করেছেন আর তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাবারক তাআলা। বলেন সুবহানাল্লাহ। আর তার ওসিলা কি? মাদ্রাসা। এর ভালো করে বুঝে নেন। আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই পবিত্র কোরআন নাযিল করেছি আর তার হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি, কিন্তু তার ওসিলা হবে মাদ্রাসা। মাদ্রাসাগুলোকে ওসিলা করে আল্লাহ কোরআনকে হেফাজত করছেন। আলহামদুলিল্লাহ বলো। এই জন্য মাদ্রাসাকে বাঁচানো দরকার আছে না নাই? আপনারা বলুন জি। মাদ্রাসা ওসিলা কোরআন বাঁচানো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোরআন মাদ্রাসা কেন প্রয়োজন? মাননীয় পালামপুর সাহেব বলেছিলেন আমি শুনেছিলাম নিজে চোখে নিজে কানে, তিনি বলেছিলেন ডান পথে। আমি তখন পড়তাম, হযরতের ভাই পড়তেন মিনহাজউদ্দিন সাহেব আমার সঙ্গে, তখন পড়তাম। মাননীয় পালামপুর সাহেব তাশকিল করতে এসেছিলেন রমজানের আগে, তখন তিনি বলেছিলেন এখনো ভারতবর্ষে মাদ্রাসা বহুত কম আছে। তাহলে কেন? উনি উদাহরণ দিলেন, একটা গ্রামে 3টে প্রাইমারি, তারপর একটা এসএসকে, একটা এমএসকে, একটা হাই স্কুল, এতগুলা শিক্ষা কেন্দ্র থাকা সত্ত্বেও এখনো 100% মানুষকে সাক্ষরতায় আনা যায়নি। ঠিক না ঠিক? আপনারা বলুন। এখনো টিপ চলছে, এখনো টিপ চলছে। তাহলে একটা গ্রামে যদি আপনার এত বড় এসএসকে, এমএসকে, প্রাইমারি স্কুল, হাই স্কুল থাকা সত্ত্বেও এখনো সবাইকে যদি আপনার সাক্ষরতায় আনা না যায়, তাহলে কোরআনের সাক্ষরতায়, কোরআনের এমন একটা কোরআন সবাইকে কোরআনের স্বাক্ষর হতেই হবে। তাহলে একটা গ্রামে একটা মাদ্রাসা কম করে না হলে কোরআনের স্বাক্ষরতায় কি করে আসা যায়? এই জন্য কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা দরকার। কেন? নামাজের জন্য কোরআন প্রয়োজন না? আপনারা বলুন প্রয়োজন নয়? মাত্র 5টা নামাজি ভারতবর্ষে ওলামারা সমীক্ষা করেছেন, মুসলমানদের মধ্যে 5টা নামাজি আর 95টা মুসলমান বেনামাজি, বাংলাদেশে 15টা নামাজি, 85টা বেনামাজি, পাকিস্তানে 17টা নামাজি, 82টা বেনামাজি। আর ভারতবর্ষের হাল সব থেকে খারাপ, মাত্র 5টা নামাজি। তাদের আবার হাল শুনবেন, যারা 5টা নামাজি 30 বছর নামাজ পড়ছে দোয়া কোনো জানে না, 40 বছর নামাজ পড়ছে আত্তাহিয়াত জানে না, 25 বছর নামাজ পড়ছে দরুদ শরীফ শুদ্ধ নয়। আপনাদেরকে বাস্তব বলছি। আমি এক চিল্লায় গেছিলাম জামাতে সেকেন্দ্রাবাদ, তো আমার সঙ্গে একজনের কাছে বলল দাদু তুমি তাড়াতাড়ি নামাজ পড়ছো, হ্যাঁ কোন সূরাটা পড়লে? সে বলছে ভাই আমি একটা সূরা জানি। বলে কোন সূরাটা? সূরাও বলার ক্ষমতা নাই, মাসার প্রয়োজন কেন? একটা সূরা জানি। কোন সূরাটা? সেটা বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এই সূরাটা চারিদিকে